In a powerful address during a martyrs' remembrance ceremony, MP Rajiv Bhattacharjee issued a clarion call to make the Khoi constituency left free by the 2028 assembly elections. Meanwhile, 45 voters from 15 families left various parties and officially joined the BJP. President Rajiv Bhattacharjee personally welcomed the new members by handing over the party flag. Speaking at the Singit Chhara Sarat Chandra Class 12 school ground on Sunday, Bhattacharjee emphasized the need to build a terror-free society while launching a scathing attack on the previous political regime. Accompanied by other party leaders, the state president laid floral wreaths at a temporary Mantri's altar and personally honored the family members of the victims with floral bouquets, expressing the party's solidarity with those who lost loved ones to extremist violence. During his speech, Bhattacharjee raised pointed questions regarding the political climate of the past decades, indirectly targeting the CPIM. The rally concluded with a significant political development as 45 voters from 15 families previously affiliated with the CPIM and other opposition groups officially joined the BJP. আপনারা আমাদের বক্তব্য শুনছেন। আমি শুনলাম যে এই শহীদ দিবস যখন আমাদের পার্টির মণ্ডল এবং জেলার কার্যকর্তারা বললেন যে না আমরা চাই যারা শহীদ হয়েছেন এই শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানানো, সম্মান জানানো এবং মানুষকে মনে করিয়ে দেওয়া ইতিহাস যে কিভাবে এই ত্রিপুরা রাজ্যে বিগত দিনে কমিউনিস্টের শাসনে মানুষকে কিভাবে অত্যাচার করেছে সেই ইতিহাস যাতে মানুষ ভুলে না যায় তার জন্য মানুষকে শহীদ যারা হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং মানুষের কাছে এই শহীদদের যে ভুলে না যাওয়ার কথাগুলি তুলে ধরার জন্যই এই শহীদ সমারোহের আয়োজন করা হয়েছে। কিন্তু দেখলাম শুনলাম যে কমিউনিস্টের তারা প্রেস কনফারেন্স করে এটাকে তার বিরোধিতা করার একটা প্রয়াস করেছে। বিরোধিতা করতে হবে, খুব ভালো কথা। এখন আমি বুঝি না এই কমিউনিস্টরা মানুষকে আর কত বোকা বানাবে, মানুষকে আর কত বোকা বানাবেন আমি বুঝতে পারি না। আপনাদের সরকার, আপনাদের নেতৃত্ব, আপনাদের সময়ে এরকম 16 জন মায়ের কোল খালি করে দিয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো, সেটাও আপনাদের পার্টির জনপ্রিয় আগুন। এই অদ্ভুত ধরনের রাজনীতি করে তারা পিনাকি বাবু বলার চেষ্টা করেছেন যে 1996 সালে কল্যাণপুরে 26 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। কল্যাণপুরের বিধায়ক এখানে রয়েছেন, আমরা প্রত্যেক বছর আমরা সেই শহীদদের সম্মান জানিয়ে সেখানে আমরা শহীদ সম্মান দিবস আমরা উদযাপন করি। এটাও গাত্র না হওয়া হচ্ছে, এটাও তার লজ্জার বিষয়। গতকালকে দেখলাম যে খোয়াইয়ের বিধায়ক এখানে প্রেস কনফারেন্স করছেন, বলে না না এখানে সিপিএম এর লোক করা হয়েছে, আর এটা ড্রাইভার কে নেবে? জিজ্ঞেস করবেন না এলাকার বিধায়ককে? এলাকার বিধায়ক এরকম ভাবে প্রেস কনফারেন্স করবে? আপনারা জিজ্ঞেস করবেন না? এখানে মিডিয়া বন্ধুরা আছেন, আমি আপনাদের মাধ্যমে ওনাকে বলতে চাই কিছু আপন বুদ্ধি প্রয়োগ করুন। শুনেছি আপনি শিক্ষিত, আপনি এলাকার বিধায়ক, মানুষ আপনাকে বিশ্বাস করেছে, আর সরকারটা তো আপনাদের ছিল, মুখ্যমন্ত্রী আপনাদের। 26 জনকে নৃশংসভাবে কল্যাণপুরে নিহত করেছে সরকার, প্রশাসন। আপনাদের কাছে কোন রকম খবর নেই, আপনারা দায়ভার দেবেন না। এই দায়ভার কে নেবে? বিজেপি নেবে। আজকে 2002 সালে 13 জানুয়ারি আমার পাশে বসা এই যে 16টি পরিবার এখানে রয়েছে, তাদের পরিবারের কেউ না কেউ নিকট আত্মীয়কে নৃশংসভাবে হত্যা করেছে। আপনারা তার দায়ভার নেবেন না?
The assembly saw the participation of several prominent leaders, including MLA Pinaki Das Chaudhary, BJP Khwai District President Binay Dev-Verma, Aparna Singha Roy, Sabadipati of the Jilla Parishad, and Samir Das, BJP District General Secretary. Reporter Biplab from Khwai, Chini Khora.